প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালি স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার থেকে ছেলেরাও পাবে মাসে মাসে টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার থেকে মহিলাদের পাশাপাশি ছেলেরাও পাবে মাসে মাসে টাকা। চালু হলো রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প। হ্যাঁ, এবার চলুন দেখে নেওয়া যাক যে রাজ্য সরকারে চালু হওয়া নতুন প্রকল্পটি কী, এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে, কোথায় আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেকারত্বের সমস্যা বাড়ছে এবং পশ্চিমবঙ্গ এই সমস্যা থেকে পিছিয়ে নেই। এই আবহে রাজ্য সরকার পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের বেকারদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এক কথায় যুবশ্রী স্কিম হলো এমন একটি স্কিম যা বেকার যুবকদের জীবনযাত্রার মান উন্নত করার উপর জোর দেয়। যুবশ্রী স্কিম 2024-এর সুবিধা কী কী? এক নম্বর হচ্ছে, এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবকদের 1500 থেকে 1600 টাকার আর্থিক সহায়তা প্রদান করছে। দুই নম্বর হচ্ছে, এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজ্যের বেকার কিন্তু সক্ষম যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে, যাতে বেকার যুবকরা কর্মসংস্থান খুঁজে পায় এবং একটি উন্নত জীবনযাপন করতে পারে। হচ্ছে, এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার 18 থেকে 45 বছর বয়সী রাজ্যের বেকার যুবকদের একটি নতুন উপায়ে কাজ করতে উৎসাহিত করছে। যুবশ্রী প্রকল্পের সুবিধা কারা পাবেন? যে ব্যক্তি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে যাচ্ছেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। এছাড়াও আর যা যা যোগ্যতা জরুরি, এখন হচ্ছে যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদন করার জন্য আবেদনকারী বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। দুই নম্বর হচ্ছে, এই স্কিমের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অধীনে নাম নিবন্ধন করতে হবে, অন্যথায় আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। হচ্ছে, এই স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে কমপক্ষে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে। যুবশ্রী স্কিমের জন্য প্রয়োজনীয় নথি কী কী? আপনি যদি যুবশ্রী স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হন তবেই আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। যাই হোক, আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে। এক হচ্ছে, আবেদনকারীকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট একটি জেরক্স কপি সংগ্রহে রাখতে হবে। হচ্ছে, আবেদনকারীর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তাদের সার্টিফিকেটও সংগ্রহে রাখতে হবে। হচ্ছে, আবেদনকারীকে ভোটার আইডি কার্ড রাখতে হবে। তাছাড়া হচ্ছে, আবেদনকারীকে প্যান কার্ড সংগ্রহে রাখতে হবে। হচ্ছে, আবেদনকারীর অবশ্যই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংকটি অবশ্যই একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হতে হবে। কীভাবে আবেদন করবেন? আপনি যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করেন তাহলে আপনি যুবশ্রী স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আসলে এই স্কিমে আবেদন করার জন্য 2টি ধাপ অনুসরণ করতে হবে। যাই হোক, আপনি যদি ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করে থাকেন তবে আপনাকে তা করতে হবে না। প্রথম ধাপ, এখন হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো employmentbank.wb.gov.in। হচ্ছে, তারপর আপনাকে নিউ এনরোলমেন্টে ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করলে আবেদনের শর্তাবলী আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। হচ্ছে, আপনাকে সাবধানে শর্তাবলী পড়ে অ্যাকসেপ্ট করুন এবং কন্টিনিউ করুন। যা হচ্ছে, কন্টিনিউ চাপার পর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলবে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন ফর্মটি পূরণ করুন। সেটা হচ্ছে, ফর্মটি পূরণ হয়ে গেলে সেভ বা সাবমিট বোতামে ক্লিক করুন। সাথে হচ্ছে, এবার একটি নিবন্ধন নাম্বার দেখতে পাবেন যা আপনাকে রেকর্ড করতে হবে। আর হচ্ছে, এরপর 60 দিনের মধ্যে আপনাকে নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে। 9 নম্বর, তারপর আপনার সমস্ত তথ্য যাচাই হয়ে গেলে অফিস নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দেবে। দ্বিতীয় ধাপ, এই ধাপে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নিবন্ধন হয়ে গেলে আপনাকে নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে পুনরায় লগ ইন করতে হবে। যুবশ্রী প্রকল্পের আর্থিক সহায়তায় এটি সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে। আসলে যুবশ্রী স্কিম আগে পাবেন ভিত্তিতে কাজ করে, তাই আপনি তাড়াতাড়ি করুন। তাহলে বুঝতে পারলেন যে রাজ্য সরকার বেকার যুবকদের জন্য মাসে 1500 থেকে 1600 টাকা করে দিচ্ছে। এটা কিন্তু বিরাট বড় একটি আপডেট। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও সরাসরি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।